গত ৪ঠা আগস্ট বাদ মাগরিব কামরাঙ্গীর চর মধ্য রসুলপুর এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরাঙ্গীর চর থানা বিএনপির আহ্বায়ক এবং ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ নাঈম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কামরাঙ্গীর চর থানার তদন্ত কর্মকর্তা। এছাড়া এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিরাজমান নানা সমস্যা ও অভাব অভিযোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠান চলাকালে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ মোবাইল ফোনের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। আজকে আপনাদের মত বিনিময় সভায় এলাকার মুরব্বীগণ যারা আছেন, রসুলবাগ এলাকাবাসীরা, রসুলপুর এলাকাবাসীরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা সবাই ভালো থাকবেন, আমার দোয়া ও সালাম রইল। আর মাদকের বিরুদ্ধে আপনারা যে নাইমকে যেভাবে উপদেশ দিবেন, নাইম সেভাবে কাজ করবে, এটুকু মনে রাখবেন। আপনারা ময়লা এবং আমরা কিছু কথা বলো, ময়লা কেউ বাইরে ফেলবেন না, ডাস্টবিন ছাড়া রাস্তাঘাটে ফেলবেন না, ড্রেনে যানজট হয়ে যায়। সেই জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, ময়লাটাকে আপনারা আপনাদের যারা ময়লা নেয় তাদের কাছে হস্তান্তর করবেন। আর মাদকের ব্যাপারে আপনারা সচেতন হন, যারা মাদক বেচে কিনা করে তাদেরকে ধরে দেওয়ার জন্য সবার প্রতি আমার অনুরোধ রইল। আর চাঁদাবাজির কাজ, যারা চাঁদাবাজি করে তাদের লিস্ট আমার কাছে দিয়ে দিবেন। এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই, এটুকু মনে রাখবেন। আপনারা সবাই ভালো থাকেন, কোনো সুবিধা এগুলো ব্যাপারে আমরা দেখবো। আর গ্যাসের ব্যাপারটা আমরা কিন্তু সোচ্চার, আমরা যত তাড়াতাড়ি পারি আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য। অবৈধ যত গ্যাস লাইন আছে আপনারা জানেন, ৫৫ এবং ৫৬ নম্বরে পুলিশ যে ফারুক সাহেব ছিলেন উনি অনেক চেষ্টা করে গেছেন, এখন বর্তমান ওসি যে আসছেন উনিও চেষ্টা করবেন অবৈধ গ্যাস লাইন বন্ধ করার জন্য। একটু আমাদেরকে সময় দেন, আমরা ইনশাল্লাহ আমরা যতটুকু পারি চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনাদেরকে গ্যাসটা আনা দেওয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ নাঈম বলেন, দীর্ঘদিন আমি এলাকার বাইরে ছিলাম। বিএনপি ৫ই আগস্টের পর এলাকায় এসেছি। তো এলাকায় এসে আমি সময়ের সাথে মিশতে সক্ষম হয়েছি। আর এরকমভাবে মেশা আমার হয় নাই, কারণ দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে আমি আপনাদের মাঝে আসতে পারিনি। আজকে এই প্রোগ্রামে যে আয়োজন করেছেন আমাদের জয়নাল ভাই, সোহেল, তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের মাঝে আমাকে নিয়ে আসছে এবং আপনাদের সামনাসামনি কথা বলতে পারছি। আজকে আপনারা মুরব্বীরা অনেক দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন আমার কথা শোনার জন্য। আমি যখন সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলাম তখন আমি বিপুল ভোটে আমি জয় হয়েছিলাম, কিন্তু আমার জয়কে ছিনিয়ে নিয়ে গেছে। তখন থেকেই আমি আমার ভিতরে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে এলাকার জনগণ না দেখে আমাকে এইভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। ইনশাল্লাহ আমি আপনারা এই যে ভোট দিয়েছেন আমাকে, সেই ভোটের প্রতিদান হিসাবে আমি আপনাদের সেবা করে যাব। তো ইনশাল্লাহ আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো, এই প্রতিজ্ঞা করেছি। এবং আপনাদের সুখে দুঃখে সব সময় আমি আপনাদের পাশে থাকব, আপনাদের সমস্যাগুলো দেখব, আপনাদের যে কোনো সুযোগ সুবিধা নিয়ে আমার কাছে আসবেন, আমি সেগুলো দেখার চেষ্টা করব এবং সেগুলোর সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আমি আমার গত নির্বাচনে আমার ইশতেহারে আমি যে ইশতেহারগুলো দিয়েছিলাম, আমি সেটার মধ্যে আজকে যেই সমস্যাগুলো তুলে আসছে সেই সমস্যাগুলো আমি আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিলাম যে প্রত্যেকটা এলাকার সমস্যার জন্য প্রত্যেকটা এলাকাভিত্তিক একটা উন্নয়ন কমিটি করব, এলাকাভিত্তিক একটা এলাকার মুরব্বী সব শ্রেণী মানুষদের নিয়ে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য একটা কমিটি গঠন করব, যেন এলাকার যে কোনো সমস্যা হইলে তাদের কাছে যায়। আজকে আমি থাকি বড়গ্রাম, আপনারা থাকেন রসুলপুরের যদি একটা সমস্যা হয় আর রসুলপুরে যদি আপনারা সবাই একটা ঐক্যবদ্ধভাবে একটা কমিটি গঠন করে, তাহলে কি আমার কাছে যেতে হয়? আপনারাই তো সেই সমস্যার সমাধানগুলো করতে পারেন। তা আমার মন মানসিকতা আছে সুন্দর একটি সমাজ গঠন করার জন্য। আপনারা
প্রত্যেকটা এলাকা থেকে আপনারা এলাকার উন্নয়নের জন্য, এলাকার সমস্যার জন্য আপনারা নিজেরা উদ্যোগ নেবেন। যেমন এই যে মাদক, কিশোর গ্যাং, এগুলো কিন্তু এলাকাবাসী যখন ঐক্যবদ্ধ হবেন, একটা কথা আছে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন যখন একসাথে ঐক্যবদ্ধ হবেন এগুলো কিন্তু মোকাবেলা করতে কোনো সমস্যা হবে না। একা একা এগুলো সম্ভব না। তাই আমি বলবো যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে এগুলো মোকাবেলা করার জন্য সবচেয়ে বেস্ট পয়েন্ট। আমি আপনাদের কাছে আশা করবো যেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হয়ে এগুলো মোকাবেলা করবেন। আমি আপনাদের পাশে সবসময় থাকবো। এখানে কয়েকটা বিষয় তুলে উঠে আসছে, যেমন সুয়ারেজ লাইনের সমস্যা। আমি প্রথমে বলেছিলাম সুয়ারেজ লাইনের এটা টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই এটা কাজ ধরা হবে, সেটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। মাদক সমস্যা, মাদকের জন্য যারা এই মাদকের সাথে জড়িত, এই মাদকটা বিস্তার হয়েছে আওয়ামী লীগের সময়, সেটা এখনও বলবৎ আছে। আমি বলবো যারা এইটা লিড দেয়, কারা এগুলো বেচা কিনা করে, আপনারা এলাকা ভিত্তিক একটা তালিকা তৈরি করেন এবং এলাকার যে এগুলো যারা যে বিক্রি করে সেই তালিকা আমাকে দেন। ইনশাল্লাহ আমি এগুলা নিজ হাতে এগুলো দমন করবো, ইনশাল্লাহ সেই প্রস্তুতি আমি নেব। কারণ এগুলা এই মাদক বেচা কেনা হলে এগুলো কারা সেবন করছে? আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আপনার ভাই, ছেলে, সন্তানরাই তো এগুলোর সাথে জড়াচ্ছে। তো এগুলো যুব সমাজকে রক্ষা করতে হলে এই মাদককে নির্মূল করতে হবে। তো এই মাদক নির্মূল করার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে সেগুলো করব। আরেকটা হচ্ছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং, এই মাদক একই ধারায় গাথা, এই দুইটা একসাথেই মোকাবেলা করতে হবে। আমরা এগুলো মোকাবেলা করার জন্য আমাকে সহযোগিতা করবেন। আমি এগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করছি এবং এগুলো কাজ অব্যাহত থাকবে এগুলো প্রতিহত করার জন্য। আরেকটা সমস্যার কথা এক ভাই বলে গেলেন, বাসা বাড়ির ময়লা নেয় না। তো যারা টেন্ডার পেয়েছে আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যেন দলের বদনাম না হয়। তোমরা টেন্ডার পেয়েছো, তোমরা বাসা বাড়ি থেকে ময়লাগুলো ঠিক মতো নিবে, যেন সেগুলা মানুষ খুশি হয়। এটা আমি যারা টেন্ডার পেয়েছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, যেন এটা এই বিষয়গুলো যেন তারা দেখে। আরেকটা বিষয়, আমি এখানে অনেকেই আমাদের বক্তব্য রাখতে পারি নাই, বক্তব্য সময় স্বল্পতার কারণে আমরা বক্তব্য দিতে পারি নাই। আমরা নামাজের জন্য আমরা অনেকে বক্তব্য দিতে পারি, যেমন আমাদের থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী রশিদ সর্দার, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল হক, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মেম্বার, থানা ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ভাই, আরও আমাদের সদস্য সচিব সালাউদ্দিন সাহেব বক্তব্য রাখতে পারি নাই। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এখনই নামাজের সময় হয়ে যাবে, নামাজের পর আমরা আবার এখানে আসবো ইনশাল্লাহ। খাওয়ার ব্যবস্থা আছে। আপনাদের জন্য একটু আপ্যায়ন করেছেন, যারা আয়োজন করেছেন সেই আপ্যায়নে ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। আমি নিজেও নামাজে যাব, নামাজ পড়ে আবার ইনশাল্লাহ আসবো। তবে আমি শেষ কথা এটাই বললাম যে আমি আপনাদের পাশে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডাকবেন, আমি যে কোনো পরিস্থিতি আপনাদের পাশে এসে ইনশাল্লাহ দাঁড়াবো। ধন্যবাদ সকলকে। আর আমাদের নেতা হামিদুর রহমান হামিদ সাহেব আপনাদের পাশে থেকে সব কিছু মোকাবেলা করতে বলেছেন, যে আপনারা তার কথাও শুনেছেন। ইনশাল্লাহ আমাদের নেতা হামিদুর রহমান হামিদ কামরাঙ্গীরচরে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা আছে। খেলার মাঠ, শিশুর পার্ক এবং আমাদের ফায়ার স্টেশন এগুলো নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। খুব শীঘ্রই এগুলো নিয়ে কাজ আরম্ভ হবে এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য, উনি যেন ওনার যে কমিটমেন্ট করেছিলেন সেগুলো রক্ষা করতে পারে, এবং দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, এবং দোয়া করবেন আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব।